রাজধানীবাসীকে সঠিক নাগরিক সেবা দিতে 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশনকে ভেঙে দুভাগ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদ থেকে পদত্যাগ এবং দেশ ত্যাগ করার পর থেকে এই দুইটি সিটি কর্পোরেশনেই যারা নাগরিকরা রয়েছেন তারা নাগরিক সেবার বদলে ভুগছেন ভোগান্তিতে। আমরা কথা বলার চেষ্টা করেছি নগরবাসীর সাথে। তারা জানিয়েছে বিভিন্ন কাউন্সিলর অফিস বন্ধ থাকায় তারা নাগরিক সেবা পাচ্ছেন না। আবার কাউন্সিলররা বলছেন তারা নিরাপত্তার কারণে কাউন্সিলর অফিস ছেড়ে দিয়েছেন কিংবা এলাকা ছেড়ে দিয়েছেন। এই নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত রিপোর্ট নিয়ে আজকের স্টার নিউজ প্লাস। গত 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এবং ঢাকা উত্তরে আতিকুল ইসলাম মেয়র হিসেবে জয়লাভ করেন এবং ও বছরেরই মে মাসে তারা মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাদের দায়িত্ব গ্রহণে পেরিয়ে গেছে 4 বছর। শেষ বছরটি যখন তাদের চলছে এবং আসন্ন নির্বাচনটি যখন সামনে, ঠিক সেই সময় গত 5ই আগস্ট তাদের দলের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে ভারতে চলে যান। ঠিক এরপর থেকেই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পর থেকেই সাধারণ মানুষ রাস্তায় নেমে যেমন বিজয় উল্লাস করেছে, তেমন এক শ্রেণীর দুর্বৃত্তরা বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর এবং লুটপাট করেছে, যাতে বাদ যায়নি ঢাকা সিটি কর্পোরেশনগুলোর কাউন্সিলর অফিসগুলোও। আপনাদেরকে এটি তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 67টি ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগের মনোনীত এবং ঢাকা উত্তরের 54টির মধ্যে 51টি আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দুর্বৃত্তরা যে হামলা করেছিল, সেই হামলাতে এইসব কাউন্সিলর অফিসগুলো বেশিরভাগই লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়। আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানাতে চাই, এই সিটি কর্পোরেশনগুলোর কাছ থেকে নাগরিক যেসব সেবা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে বড় সেবাটি হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদপ্রাপ্তি, রয়েছে নাগরিক সনদপ্রাপ্তি, রয়েছে মশক নিধন কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সড়ক বাতি সহ নানা ধরনের নাগরিক সেবা এই দুই সিটি কর্পোরেশন দিয়ে থাকে। 5 আগস্টের পর থেকে কার্যত বন্ধই হয়ে যায় এই সেবাগুলি। গত 2 দিন ধরে কিছু কিছু করে এই সেবাগুলো চালু হলেও এখনই নাগরিক ভোগান্তি কমেনি। দুই সিটি কর্পোরেশন মিলে 129টি সাধারণ ওয়ার্ড, সেই 129টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে 109 জনের সাথে দ্য ডেইলি স্টার যোগাযোগ করার চেষ্টা করেছে। এর মধ্যে মাত্র 39 জন আমাদের ফোন পিক করেছেন এবং তাদের ম্যাক্সিমামই আমাদেরকে জানিয়েছেন তাদের কার্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার এবং যে ওএমএসের যে চাল এবং বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী, নাগরিক সনদপত্র দেওয়ার যে সার্টিফিকেটগুলো সহ সকল প্রকার ফার্নিচার ধ্বংস হয়ে গিয়েছে বা লুটপাট হয়ে গিয়েছে। তারা আসলে এখনও অনেকেই জানেন না যে তারা কিভাবে নাগরিক সেবা দিতে পারবেন। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আমরা তো কাউন্সিলরদের নিয়ে কথা বললাম, তাহলে মেয়ররা কোথায়? ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস, যিনি সম্পর্কে শেখ হাসিনার ভাইও হয়ে থাকেন। শেখ ফজলুল তাপস গত 3 আগস্ট দেশ ত্যাগ করে সিঙ্গাপুর গিয়েছেন। তবে তিনি কি আগেই জানতে পেরেছিলেন যে সরকার পতন হতে পারে? আমরা এই প্রশ্নটি তার স্টাফ অফিসার সহ তার যে ঘনিষ্ঠ যে মানুষগুলো রয়েছে সিটি কর্পোরেশন তাদেরকে জানতে চেয়েছিলাম। তাদের উত্তর, স্যার রুটিন মেডিকেল চেক আপের কারণে সিঙ্গাপুর গিয়েছেন। তবে আজকে 17 আগস্ট এই 12 দিনেও তিনি দেশে ফেরেননি এবং তিনি আদৌ কবে ফিরবেন সেই বিষয়টিও আমরা জানি না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আমরা সবসময় দেখে থাকি আতিকুল ইসলাম মাঠে দৌড়ায় বেড়াচ্ছেন। তার সাফল্য ব্যর্থতা নিয়ে আমরা আজ কথা বলবো না, তবে গত প্রায় 20 দিনের মতন আমরা আতিকুল ইসলামকে টেলিভিশনের ক্যামেরায় কিংবা পত্রিকার পাতায় তার ছবি দেখিনি। তিনি কোথায়? তিনি কি দেশে না দেশের বাইরে? আমরা এই তথ্যটিও জানতে চেয়েছিলাম তার যে অফিস, সেই অফিসে তারা আমাদেরকে জানিয়েছেন স্যার অজানা একটি গন্তব্য থেকে টেলিফোনে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। তবে তিনি দেশে আছেন না দেশের বাইরে অবস্থান করছেন এই বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি। তবে তার যে স্টাফ যে টিম, তাদের মধ্যে ইতিমধ্যেই একজন দেশের বাইরে অবস্থান করেছেন বলে তার ফেসবুকের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের যে অবস্থা আমরা আপনাদেরকে বর্ণনা করলাম, ঠিক
একই চিত্র ঢাকার বাইরের আরও 10টি সিটি কর্পোরেশনেই। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকার 2টি শহর, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে, যার মধ্যে আমরা নিশ্চিত হতে পেরেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী অফিস করেছেন, বাকি মেয়ররা অফিস করেননি এবং তাদের সাথে বলে যোগাযোগও করা যাচ্ছে না। তো এই অবস্থায় সিটি কর্পোরেশনগুলো আসলে চলবে কিভাবে? ঠিক এই অবস্থায় এই সিটি কর্পোরেশনগুলির যে মাদার অর্গানাইজেশন স্থানীয় সরকার বিভাগ একটি অফিস অর্ডার জারি করেছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আমরা বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারিনি এবং তারা অফিসও করেনি। তো নাগরিক সেবার বদলে সিটি কর্পোরেশনকে যদি নাগরিক ভোগান্তি না হয় তার এড়াতে তারা ওই প্রতিটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব বন্টন করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মেয়ররা এখনও অফিসে যোগদান করেননি, তাদের বদলে এখন প্রধান নির্বাহী কর্মকর্তারাই সিটি কর্পোরেশন পরিচালনা করবেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। 111-এর সরকার যখন ক্ষমতায় তখন তার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নতুন করে নির্বাচন না দিয়ে সরকার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছিল সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সেবা দেওয়ার জন্যে। তাহলে ঢাকা দক্ষিণ ও উত্তর সহ দেশের বাকি যে সিটি কর্পোরেশনগুলোতে মেয়ররা অফিস করছেন না বা তারা অজ্ঞাত স্থানে রয়েছেন, তাদের জায়গায় কি প্রশাসক নিয়োগ করবে সরকার? এটি দেখারই অপেক্ষায় রয়েছি এখন আমরা। তবে যারাই দায়িত্ব নেন, আমরা আশা করি নাগরিক সেবা পেতে যেন নাগরিকদের কোনো ভোগান্তি পোহাতে না হয়।